শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের দ্বিতীয় সংঘাধ্যক্ষা পরম পূজনীয়া প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির স্মরণিকা গ্রন্থ থেকে মাতাজির লিখিত একখানি চিঠি পাঠ করছি। সাধক সাধিকার জীবনে তার ইষ্ট এবং গুরু ছাড়া কেউ নেই। গুরু দীক্ষা দিলেন, পথ দেখালেন, শ্রেয় পথ নির্দেশ করে দিলেন। বাকি পথ চলা অর্থাৎ সাধন ভজন। চারপাশে যেসব মানুষ থাকে তাদের ইষ্টরূপে দেখা তো চরম লক্ষ্য এবং পরম পাওয়া। চরম লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত নিজ মনের সঙ্গে সংগ্রাম, নিম্ন মন ও উচ্চ মনের লড়াই, স্বার্থ ও স্বার্থহীনতার যুদ্ধ। সংগ্রাম বাইরে কোথাও নয়, নিজেরই সঙ্গে। যে এটা ভালোভাবে বুঝে নেয় তার তো আর বাইরে কারো সঙ্গে সংঘাত লাগা উচিত নয়, কোনো সংঘর্ষই থাকা উচিত নয়। যদি থাকে বুঝতে হবে সে এখনও কিছু বোঝেনি এ পথের। তাহলে সিদ্ধান্তে আসতে হয় শেষে যে নিজেকে চিনতে পারছি না এবং জানতে চেষ্টাও করি না, করছিও না। অথচ নিজের সম্বন্ধে কি উচ্চ শূন্যগর্ভ একটি ধারণা নিয়ে বসে আছি যে আমি সবই ঠিক বুঝেছি, বাকি সব আহাম্মক। আমার মতো ভালো সর্বত্যাগী, বৈরাগ্য সম্পন্ন, ঈশ্বর অনুরাগী আর কেউ নেই এ জগতে। তা মজা কি জানো? যার জন্য এ পথে আসা তাঁর চোখকে ফাঁকি দেওয়া যায় না। তিনি আবার এমন কঠোর বিচারক যে মনের মধ্যে কারো সম্বন্ধে তুচ্ছ তাচ্ছিল্য, অবজ্ঞা বা মনের কোনো গোপন অন্তঃস্থলে এতটুকু ফাঁকির লেশ বা ভেজাল থাকলে তিনি তো শত হস্ত দূরে থাকেনই। সবচেয়ে দুঃখের কথা, নিজের মনে প্রশান্তি বা শান্তি থাকেই না। সারাক্ষণ বিবেকের দংশনে নিজেকে ক্ষত বিক্ষত হতে হয়। তাই বলছি, নিজেকে চুল চিরে চিরে বিচার করো। যে যা করছে করতে দাও। যিনি নিয়ে এসেছেন তিনি সে ভার বহন করবেন। আমরা মিছেই সংশোধন করতে যাই। আর কারো দোষ ধরো না, দেখলেও উপেক্ষা করো, উদাসীন থাকো। কারো সঙ্গে তর্ক বিতর্ক করতে যেও না। নিজের জীবনটাকে একটা গড়ন দেওয়ার চেষ্টা করো। মস্ত সুযোগ এখন, এরপর হয়তো সময় নাও পেতে পারো। শ্রী শ্রী ঠাকুর কল্যাণ করুন, এই প্রার্থনা। ইতি শুভানুধ্যায়িনী মোক্ষপ্রাণা।